একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শাহবাগ থানা থেকে মাত্র কয়েকশো গজ দূরের এই স্থানটি রাজধানীর অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এলাকা। অথচ এখানেই দিনের আলোয় প্রকাশ্যেই চলছে মাদকের রমরমা ব্যবসা। সরেজমিনে ঘুরে দেখা যায় উদ্যানের বিভিন্ন স্থানে চলছে গাঁজার প্রকাশ্য বেচাকেনা। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে নারীদের। পকেটে মোড়ানো কাগজে মুড়িয়ে হাত ঘুরে ঘুরে পৌঁছে যাচ্ছে নিষিদ্ধ এসব নেশাজাতীয় দ্রব্য। ক্যামেরার সামনে কথা বলতে না চাওয়া স্থানীয় একজন বলেন, এটি নতুন কিছু নয়। সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর কিছুদিন বন্ধ থাকলেও এখন দিনের বেলাতেও দেদারসে চলছে এই বেচাকেনা। সন্ধ্যার পর পরিস্থিতি আরো খারাপ হয়। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের কথা চিন্তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে রাখা হয়েছে পুলিশ বাহিনী, কিন্তু তাদের সামনেই চলছে মাদকের রমরমা ব্যবসা। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে মাদকের এই খেলা চললেও দেখেও না দেখার ভান করে থাকে তারা। নেওয়া হয় না কোনো পদক্ষেপ। মাদকের বিস্তার প্রতিরোধের বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ভিতরেও বিক্রি করতেছে, বাহিরেও মানে মেট্রোর পাশ দিয়ে বিক্রি করতেছে। আমাদের তো ব্যবস্থাটা তো রেগুলারই চলে। এখন থেকে মাঝে মাঝে এটা কম বেশি হয়, অনেক সময় আমরা চোখ কান দিতে পারি না, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। এরকম একেবারে তো এটার ব্যাপারে তার কোনো নাই, জিরো টলারেন্স। প্রশাসনের নাকের ডগায় মাদকের এমন আখড়া আদৌ বন্ধ হবে কিনা, কিংবা বন্ধ হলেও তা কবে হবে সেটি হয়তো সময় বলে দিবে। মামুন হোসাইন, রূপালী বাংলাদেশ, ঢাকা।